আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হাদীকে নিয়ে আমার কিছু কথা। সেটা হচ্ছে যে হাদী আমার একজন অতিথি ছিল। যখন আমি হাদীকে ইনভাইট করি, তখন একদিন হাদীর বক্তব্য কোথায় শুনছিলাম। মানে হাদী এত আলোচনায় ছিল না বা হাদীর এত বক্তব্য ছিল না। বাট যেকোনোভাবে হোক আমি একটা মানে বক্তব্য শুনেছি, তখন আমার ভালো লেগেছে। তারপর Facebook এ খুঁজে তাকে পেলাম। আ তখন আসলে অন্য কোনো টক শো তেও আমি তাকে দেখি নাই। রাস্তায় ২-১ টা বক্তব্য শুনেছি। আর আমার টক শোতে যখন সে জয়েন করে তখন আমার খুব ভালো লেগেছিল ওর বক্তব্য শুনে। মানে ভিতরের আগুনটা ফুটে উঠেছিল। মনে হচ্ছে যে ভিতরে আগুন আছে ছেলেটার। সেই থেকে তারপরে এরপরে আমার আ ২-৩ টা প্রোগ্রামে সে অ্যাটেন্ড করছে গত বছর। তখন তার এত পরিচিতি ছিল না, এত অনুষ্ঠানও ছিল না। আ নির্বাচনও ছিল না। তার কালচারাল সেন্টার যেটা সে গড়ে তুলেছে সেটাও ছিল না। সেটা গড়ে তোলার পরে বা টেলিভিশন গুলাতে যখন ডাক পাওয়া শুরু হলো তখন সে হয়তো অ্যাটেন্ড করতে পারত না। তো তখন ভয়েস মেসেজ দিত বা টেক্সট এর উত্তর দিত। সবচেয়ে বড় কথা যে একটা ওরও নিচে অনেক মানে টেক্সট আসতো, ফোন আসতো। কিন্তু আমি দেখতাম যে টেক্সট, ফোন গেলে ও রিপ্লাই করত। অন্যদের সাথে তার পার্থক্য কি জানেন? হাসনাত সার্জিসদের সাথে? হাসনাত সার্জিস, তারপরে আসিফ, তারপরে মাহফুজ ওরা অনেক বড় হয়ে গেছে। হুম? ওরা মানে অনেক ক্ষমতাবান হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। ওরা অনেক বড় মানুষ। ওদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না। ঠিক আছে? এক ধরনের অহংকার জন্মে গেছে তাদের। মানে জুলাই বিপ্লবী তারাই। তারপরে তারা এখন বাংলাদেশ তাদেরই। এরকম একটা ভাবসাব তাদের মধ্যেই তৈরি হয়েছে। যেটা হাদীর মধ্যে ছিল না। হাদী খুব সহজ সরল স্বাভাবিক একটা ছেলে ছিল। সেজন্যই হয়তো রেসপন্স করতো। মানুষকে মানুষ হিসেবে গণ্য করতো। ঠিক আছে? আর হাসনাত সার্জিস বা আর যাদের কথা বলতেছি তাদের মধ্যে এই মানে অহংকার ঢুকে গেছিল যে তারা একটা কিছু। হাদীর মধ্যে সে অহংকারটা ছিল না। যার জন্য সে আ ফোন ধরতে না পারলেও রেসপন্স করতো অথবা পরে একটা টেক্সট দিয়ে উত্তর দিত। ঠিক আছে? আর মানে সার্জিস হাসনাতরা কি মনে হয় যে ওরা বিপ্লব করেছে আর আমরা তো বিপ্লবী না, আমরা আসলে ঘোড়ার ঘাস কাটছি মানে বিদেশে বসে বসে। ঠিক আছে? ওরা মাঠে ছিল, ওরা বিপ্লব করছে, ওরা দেশ উদ্ধার করছে, ওরা এখন হচ্ছে বড় নেতা, ওরা হচ্ছে অনেক বড় মানুষ, বড় বিপ্লবী। আর আমরা যারা বসে বসে টক শো করছি এগুলো তো কোনো কাজে আসে না, কিন্তু আমরা যখন টক শো শুরু করছি তখন কিন্তু আমরা তাদেরকে দেখি নাই। ঠিক আছে? আর তারা তাদেরকে এত বড় মনে করতো আর কি, যে আমাদের ফোন ধরলো কি না ধরলো কি, আমাদের টেক্সটের আনসার দিলো কি না দিলো কি, ওরা তো ধরা ছোঁয়ার বাইরে, ওরা এক একজন মানে সেই লেভেলে চলে গেছে। ঠিক আছে? এমনই ভাবসাব। মানে আগে এই আগে যারা মন্ত্রী মিনিস্টার ছিল বা এমপি ছিল তাদেরও এতটা দাপট ছিল না। তারাও কিন্তু আমাদের ফোন ধরে, আনসার করে, আনসার না করতে পারলে অ্যাটলিস্ট উত্তর দেয়। কিন্তু হাসনার সার্জিস যারা তারা এগুলো তারা কেয়ারই করে না, মনে করে যে এগুলো কি ছাগল পাগল, এগুলো কি বিদেশি পুষে কি করে না করে, এরকমই চিট করে আর কি তাদের। স্বাভাবিক মানে চোখের মানুষ লাগে না, সেটা শুধুমাত্র আমার যে তা না। আমার মনে হয় যে এই যে আমার আমার সাথে যারা জয়েন করতো আহত নিহত পরিবার, তারাও এই অভিযোগগুলো করেছে। মানে ইগনোর করা মানুষকে আর কি, মানুষকে অবহেলা করা, এড়িয়ে চলা, ইগনোর করা, মানুষকে অবমূল্যায়ন করা, এই জিনিসগুলো এই যে হাসনাত সার্জিস বা তাদের যে সার্কেল, আসিফ, নাহিদ, মাহফুজ এদের মধ্যে জন্মাইছে। ওরা খুব অহংকারী। আবার এরাই আমাদেরকে শোনায় যে আমরা সবাই হাদী হব। আপনারা হাদী হবেন না। হাদীর মধ্যে ওই অহংকার ঢুকে নাই। ঠিক আছে? আর আর এরপরে ঢুকতো কিনা জানি না, এমপি টেমপি হলে ঢুকতো কিনা, তো মনে হয় না। মানুষকে চেনা যায়, বোঝা যায়। কিন্তু আপনারা ৫ই আগস্টের পরে এমন আকাশে উঠে গেছেন আপনারা। ঠিক আছে? আমরা যে ৫ বছর ধরে কষ্ট করতেছি, আপনারা তো মানে এসেই তো আর আন্দোলনটা জমাইতে পারেন নাই। আমরা যে দিনের পর দিন টকশো করে করে আওয়ামী লীগের শত্রু হয়েছে, মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করেছি। এই যে রাজনৈতিক দলগুলো, নেতা নেত্রীরা যে আপনাদের সাথে আপনাদের পেছনে ছিল, এগুলো তো মানে তাদেরও অবদান ছিল, আমাদেরও অবদান ছিল, সবারই অবদান ছিল। কিন্তু আপনারা ভাবছেন যে আপনাদের জন্যই মানে এনসিপি মানে হচ্ছে এখন হচ্ছে জুলাই আগস্টের মানে দাবিদার। তাদের কারণেই জুলাই আগস্ট হয়েছে। এর দাবি আর কেউ রাখতে পারে না। আর এর অধিকার আর কারো নাই। এমন ভাব তাদের। তো এই ভাব নিয়ে আপনারা হাদি হতে পারবেন না। আপনারা যতই মুখে চিল্লান,
ওই হাসনাত যতই শরীর নাচায় বলুক না কেন, বুক ফুলা বলুক না কেন, আসলে সম্ভব না, ওই বক্তৃতা পর্যন্তই শেষ। ঠিক আছে, মানে চাপাবাজি আর ওই যে শরীর নাচানো, মানে চোখ বড় করে বলা, অঙ্গভঙ্গিতে পর্যন্ত আপনাদের সীমাবদ্ধ। আপনারা হচ্ছেন কে কত টাকার মালিক হবেন, কে কোন ক্ষমতায় যাবেন, এই সবটা আপনারা ভিবন। আচ্ছা যাই হোক, এগুলো না বলে হাদির কথায় আসি। তো হাদি ছিল এরকম একটা ছেলে, এই জন্য আসলে হাদিকে আমার কাছে অন্যরকম লাগতো। এবং আমার মা বাবা মারা যাওয়ার পর আমার যেরকম খারাপ লেগেছে না, হাদি মারা যাওয়ার পর ঠিক আমার 2 দিন থেকে মনে হচ্ছে যে কি যেন নাই আমার। ঠিক আছে, আমার এত মায়া হয়েছে ছেলেটার জন্য, মানে সব বিপ্লবী থেকে অন্যরকম বিপ্লবী মনে হয়েছে। আর বেশ কয়েকটা প্রোগ্রামে তো ছিল সে আমার সাথে, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা লাইন আমি মনোযোগ দিয়ে শুনতাম। সেই থেকে আসলে মানে মানে খারাপ লাগছে আসলে ছেলেটার জন্য। যখন থেকে গুলিবিদ্ধ হয়েছে তখন থেকে এখন পর্যন্ত খুব খারাপ লাগছে, আর মনে হচ্ছে যে, আর হাসি পায় যখন ওরা বলে যে আমরা সবাই হাদি হব। এরা হাদির নখে যোগ্য হতে পারবে না, এরা কোনোদিনও হাদি হতে পারবে না। হাদি অন্যরকম একটা জিনিস। ঠিক আছে, হাদি অন্যরকম, হাদি মানুষের মূল্য বুঝে, দেশের মূল্য বুঝে। এরা দেশেরও মূল্য বুঝে না, মানুষেরও মূল্য বুঝে না, এরা শুধু নিজেদের মূল্য বুঝে বাকিরা যারা বলে। তো আজকে এই পর্যন্তই বললাম। ঠিক আছে, তো সবাই হাদির জন্য দোয়া করবেন। হাদির অনেক ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ মাত্রই আমরা ভুল করি, হাদিরও অনেক ভুল আছে হয়তো, কিন্তু তারপরেও বেশিরভাগই ভালো গুণ। ভুল অল্প, ভালো বেশি। আমরা মানুষ মাত্র ভুল করি, ভুলটা অনেকের বেশি থাকে, অনেকের কম থাকে। ঠিক আছে, তো দোষ গুণে মিলে মানুষ, মানুষ তার ফেরেশতা না, সবারই দোষ গুণ আছে, হাদেরও ছিল। কিন্তু সব দেশকে ভালোবাসতো, এটাতে কোনো ভেজাল নাই। মানুষকে ভালোবাসতো, এটাতে কোনো ভেজাল নেই। কিন্তু আপনারা যারা এনসিপি করেন, তাদের মধ্যে অনেক ভেজাল। তারা মানুষকে মানুষ বলে মনে করে না, নিজেদের খুব অহংকারী, কারণ আপনারা মনে করেন জুলাই আপনাদের, এই জন্য আপনারা বাংলাদেশ কিনে নিয়েছেন। আসলে কিন্তু তা না। ঠিক আছে, বাংলাদেশ আমাদের সবার, বিপ্লব আমাদের সবার। আপনারা হয়তো রাস্তায় ছিলেন, আমরা রাস্তায় ছিলাম না, আমরা অনলাইনে ছিলাম, 4-5 বছর ধরে অনলাইনে ছিলাম। আমাদের অবদানকে যদি অস্বীকার করেন তাহলে আপনারা বেঈমান।